সবাইকে শুভ নববর্ষ। ছোটদেরকে জানাই ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। আজকে ভিডিওটি এখান থেকে আমি চালু করছি। আজকে কিন্তু পয়লা বৈশাখ। এই যে পয়লা বৈশাখের দিনে আমাদের কিন্তু এটা নিয়ম, চৈত্র মাসের ভাত বৈশাখ মাসে খাই আমরা। তো এই যে আমার মেয়ে দেখো নতুন জামা পরেছে। পয়লা বৈশাখ হোক না কেন, তবুও বাড়ির বউদের সেসব মানায় না। মানে আমাদের নিম্নবিত্ত মানুষদের বাড়ির সংসারের কাজ করতেই লাগবে। আমাদের কিন্তু পয়লা বৈশাখে বাসি ভাত মানে পান্তা ভাত খায়, চৈত্রর ভাত বৈশাখে খায়। ওখানে আরও সিদ্ধ ছিল, পটল ভাজা, অনেক কিছুই ছিল, চাটনি আচার ছিল। ওই যে দেখো এখন আমি কাজ করছি, তো কাজ করতে ভুলেই গেছি। আজকে মনটা এত খারাপ, জানো তো আমার বর জামাকে পয়লা বৈশাখে একটাও নতুন জামা কিনেনি। আমি এত বারবার করে বললাম কিনেই নি, কেন যে কিনেনি, আমার এত খারাপ লাগছে। তো আমার একটা ছিল অবশ্য পুরনো নাইটি, মানে নতুনই নাইটি, আমি পরিনি, সেটাই আমি পরেছি, আমার মেয়ে পরলো। আর আমার মেয়ে কিন্তু 4টা ড্রেস হয়েছে, আমার মেয়ে সবগুলো আগে পরিয়ে নিয়েছে। রথের দিন মানে চড়কের দিন একটা পরলো। আর আজকে মনটা এত খারাপ করছে তার জন্য, মানে আমি কাপড় ধোয়ার আগেই ঘর মুছি, তবু ভুলে যাওয়ার কারণে আমি আগে কাপড় ধুয়ে নিয়েছি, তারপরে এখন ঘর মুছি। কি করব বলো, এত কষ্ট কি আর মেনে নেওয়া যায়। আজকে পয়লা বৈশাখ হলেও আমাদের বাড়িতে কিন্তু ভালো কিছু রান্না বান্না হয়নি, কারণ একটু প্রবলেম দেখা দিয়েছে, তার জন্য হয়নি। তো আমার দিদা শাশুড়ির দোকানে নিমন্ত্রণ ছিল, সেখানেই গিয়ে সবাই যে খেয়ে এসেছে দুপুরবেলা। আর সকালবেলা তো সবাই পান্তাই খেয়েছে, রাত্রেবেলা আবার করেছি রান্না। তো হলো আমার বর, আমি আর আমার মেয়ে যাইনি। আমার বর মাংস এনে দিয়েছিল, মাটন, তো সেগুলোই খেয়েছি। এই যে এটা হলো নতুন নাইটিটা, তো পরে আবার খুলে রেখেছি, পরতে ইচ্ছা করেনি। পয়লা বৈশাখে নতুন পরতে লাগে তাই পরেছি। এই যে আমার মেয়ের মানে আমার মায়েরা সোনার বইগুলোর মধ্যে নাম লিখছি। মিস নাম লিখে দিতে বলছে, কারণ স্কুলে যদি হারিয়ে যায় মিসদের কোনো এসে নেই, তার জন্য বললো সব বইয়ে নাম লিখে দেবা। তো টিফিন বক্সেও নাম লিখে দিতে বলছে, তো টিফিন বক্সেও আমি নাম লিখে দিয়েছি। ব্যাগ বোতলে সব কিছুতেই আমি নাম লিখে দিয়েছি, জানো একটা কিছু হারালেও আমরা খুঁজে পাই। পয়লা বৈশাখ হলেও কিন্তু যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, তাই দেখো ঝড় বৃষ্টি, আকাশটা কালো করে দিয়েছে, কিন্তু প্রচুর হাওয়া হয়েছে। বিদ্যুৎ চমকায়নি, অল্প অল্প চমকেছে, কিন্তু হলো এই যে হাওয়া করছিল। বাড়িতে পুরো পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। তারপরে তো কিছুক্ষণ বৃষ্টিও পড়েছে, আমি তো জানি যে সারা রাত পড়বে না, বৃষ্টি কমে গেছে। এই যে আমি আর আমার মেয়ে বৃষ্টির মধ্যে বেরোতে পারছিলাম না। এই যে আমার শ্বশুর এনে দিয়েছে, হালখাতা করেছে। তো এই যে টিফিন এগুলোই কচুরি, মিষ্টি আর ফুটি, আর ওই যে ওটা হলো শনপাপড়ি, আর এটা কিন্তু কেক দিয়েছে। দেখো আমি কেক দেখাচ্ছি, কে কেক দেয় গো, লোক যাদের দোকান সেই হয়তো বুঝি কেক দিয়েছে। তো আমার ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দেখো আমার মেয়ে নতুন জিনিস দেখাচ্ছে, এক একটা বাচ্চা এক একটা জিনিস দেখায়। তো আমার মেয়ে লিখছে না দেখে আমি বলছি তোমরা সবাই দেখো, আমার মেয়েকে ব্যাড গার্ল বলো, লিখছে না, লিখলে পরে গুড গার্ল না, বলতেছে না আমি এখন তাহলে লিখবো। আমার মেয়ে সেটাই এখন লিখছে, তো ও বলতেছে আমি গুড গার্ল, তাই আমি লিখতেছি। একটু হোমওয়ার্ক করানোর সময়, টিউশনির হোমওয়ার্ক ছিল, তার জন্য টিউশনির হোমওয়ার্ক করছে। পরে কিন্তু আমার বড় 2 প্যাকেট এনেছে। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, টাটা।